Today we discuss about the ocular pharmacology. Ocular pharmacology তোদের পরীক্ষাতে একটা টেবিল থাকে, ঠিক আছে? সেই টেবিলটা কিন্তু খুব স্কোরিং টেবিল, মানে মোস্ট প্রবাবলি দিস ক্যারি অলমোস্ট 10 মার্কস। তো 10 এ 10 পাওয়া যায়। জাস্ট কি জানতে হবে, হোয়াট ইজ দ্য ফার্মাকোকাইনেটিক্স অফ দি ড্রাগ, হোয়াট ইজ দ্য ইউজ অ্যান্ড হোয়াট ইজ দ্য টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক ইউজ, ঠিক আছে? আচ্ছা, ফার্মাকোডাইনামিক্স মানে কি বুঝিস? একটা তোরা তো ফার্মাকোলজি পড়ে এসেছিস। হ্যাঁ, what drugs does to the body, আর ফার্মাকোকাইনেটিক্স ওটা তো কাইনেটিক। তোরা যেটা বলছিস দ্যাট ইজ দ্য ফার্মাকোকাইনেটিক। ডাইনামিকটা কি? দেখ, ফার্মাকোডাইনামিক হচ্ছে জাস্ট ব্রেক দ্য ওয়ার্ড। ফার্মাকোডাইনামিক্স, ডাইনামিক্স মানে মুভিং। কি হচ্ছে? মেকানিজম অফ অ্যাকশন, যে ড্রাগের যেটা মেকানিজম অফ অ্যাকশন। যদি কোশ্চেনটা কেউ বিল্ড আপ করে হোয়াট ইজ দ্য ফার্মাকোডাইনামিক্স অফ দিস ড্রাগ, ধর মক্সিফ্লক্সাসিন, তোকে মক্সিফ্লক্সাসিনের মেকানিজম অফ অ্যাকশন বলতে হবে। এটা কোশ্চেনটা কিন্তু ওইভাবে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য ফার্মাকোডাইনামিক্স। তো ফার্মাকোডাইনামিক্স মিন্স দেয়ার ইজ এ বায়োলজিক্যাল অ্যান্ড থেরাপিউটিক এফেক্ট অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ মিন মেকানিজম অফ অ্যাকশন অফ দিস ড্রাগ, ঠিক আছে? কি করে কাজ করে ড্রাগ? নর্মালি আমাদের আইতে টু ওয়েতে কাজ করতে পারে, একটা রিসেপ্টর লেভেলে, ঠিক আছে, and one is in enzyme level. If it acts on receptor level, then we call it agonist or antagonist, and if it work in the enzyme level, then we called it activator or inactivator, inhibitor. তাহলে ফার্মাকোকাইনেটিক যেটা তোরা বলছিস একটু আগে, ফার্মাকোকাইনেটিক্স এর চারটে পড়ে, ADEM। একটা হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন এন্ড মেটাবলিজম। তো ফার্মাকোকাইনেটিক্স নরমালি তোদের জিজ্ঞেস করে না, কিছু কিছু ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স জানতে হবে। কেমন? যেমন ধর ডায়ামক্স আর অ্যাসিডোজোলামাইড, এর ফার্মাকোকাইনেটিক্স জানতে হবে। এটা কোথা দিয়ে এক্সক্রিশন হয়? কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে এটা যদি কোনো কিডনি পেশেন্টকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এইরকম কিছু কিছু ড্রাগস আছে যেগুলোর ফার্মাকোকাইনেটিক্স ইউ হ্যাভ টু নো ইন অপথ্যালমোলজি, ঠিক আছে? এবার ড্রাগ যে অপথ্যালমোলজিতে উই হ্যাভ গিভেন, তো কি কি মেথড আছে যেগুলোতে আমরা ড্রাগ দিতে পারি? কি কি আছে? ড্রপ, অয়েন্টমেন্ট, পেরিঅকুলার, ইন্ট্রাভিট্রিয়াল, এগুলো লোকালি, অ্যান্ড সিস্টেমিক্যালি, অরালি অ্যান্ড আইভি। সিস্টেমিক তো নর্মাল, তোদের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেইনলি আই ড্রপ, অয়েন্টমেন্ট, পেরিঅকুলার ইনজেকশন অ্যান্ড ইন্ট্রাঅকুলার ইনজেকশন। তো ফার্মাকোকাইনেটিকের মধ্যে আমরা টপিক্যাল রুটটাই কিন্তু মোস্ট কমনলি ফলো করি। জাস্ট আই হ্যাভ ডিসকাস দ্যাট or does not fully apply to all ophthalmic drug. যেমন ধর অন্য ড্রাগের ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট, ডাইমক্স, ম্যানিটাল, এগুলো ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আই ড্রপের ক্ষেত্রে বা আই অয়েন্টমেন্টের ক্ষেত্রে অনেক সময় ফার্মাকোকাইনেটিক্সের নর্মাল যে বেসিক থিওরি আছে, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, মেটাবলিজম, এগুলো ফলো হয় না। কিভাবে কাজ করে একটা আই ড্রপ? ড্রপ কি করে ইনস্টলেশন করতে হয় কেউ বলতে পারবি? এটা অ্যাডকমে বল। হ্যাঁ বললি, বল বল, দেখা। এক সেকেন্ড, হ্যাঁ কোথায় দেবো? ছোট আসতে কনজাংটিভ। আর কেউ কিছু অ্যাড করবি? এটা কিন্তু তোদেরকে ডেমনস্ট্রেশন করতে পারবে, বা তোদের কি বলে অসপি, অসপিতে কিন্তু থাকবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছে। বেশি না, মাথা কিছু করতে হবে না। লোয়ার লিডটাকে জাস্ট এরকম রিট্রেট করবি, যে ক্যাভিটির মতো যেটা জেনারেট হচ্ছে সেখানে আমাকে ড্রপটা ফেলতে হবে। কত ড্রপ দেবো রে নর্মালি সব ড্রাগে? এক ড্রপই দেবো, কোনো 1 to 2, 2 to 3 এসব নয়। এটা কেন বলতো 1 ড্রপ? ঠিক আছে আমি আসছি, 1 ড্রপ কেন সেটা বলছি, ঠিক আছে? 1 মিনিট। তার আগে হচ্ছে কিভাবে কাজ করছে। আচ্ছা, এই যে ড্রপটা দিলাম, এখানে তো আমাদের কিছুটা ড্রপ নেজোরেক্লিমাল, দেখবি তোরা যারা ড্রপ লাগিয়েছিস একটু টেস্টটা তেতো তেতো লাগে, বিটার টেস্ট লাগে। মানে কি, তোর নেজোরেক্লিমাল ড্রাগ পেটেন্ট আছে। তাই যখন আমরা অ্যান্টিগ্লোকোমা, আমি অ্যান্টিগ্লোকোমাটা কেন বলছি, অ্যান্টিগ্লোকোমা মেডিকেশন যখন দিই পেশেন্টদের, ভালো যদি অ্যাবজর্পশন চাস তাহলে কি করতে হবে? এখানটা বন্ধ করতে হবে, দিয়ে ড্রপটা লাগাতে হবে। পেশেন্টকে এটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আমাদের এটা বন্ধ করতে হবে, তারপরে ড্রপটা লাগাতে হবে। নইলে যদি কিছুটা নেজোরেক্লিমালে যায় তাহলে টোটাল অ্যামাউন্ট ধর 50 মাইক্রোলিটার আছে, ঠিক আছে? একটা ড্রপে 50 মাইক্রোলিটার নর্মাল থাকে। এবার ধর 30 মাইক্রোলিটার আগেই চলে গেল বা 40 চলে গেল, তাহলে বেঁচে থাকলেও কম। তাহলে ওটা টিস্যুতে অ্যাবজর্পশন কম হবে, কর্নিয়াতে অ্যাবজর্পশন কম হবে, অ্যাকুয়াস হিউমারে কম যাবে, ঠিক আছে?
তাই এটা সবসময় এই যে বলছে এলিমিনেশন বাই নেজোরেক্টিমাল ড্রেনেজ, তো ড্রাগ বাইন্ডিং টু দ্য টিয়ার প্রোটিন। ড্রাগ কোথায় বাইন্ড করে? টিয়ার প্রোটিনে বাইন্ড করে। তারপরে ড্রাগ দেন মেটাবলিজ, প্রথমে অ্যাবজর্পশন কি করে হচ্ছে? মেটাবলিজম বাই টিয়ার এন্ড টিস্যু প্রোটিন, and then its diffusion across the conjunctiva and cornea. এবার ডিস্ট্রিবিউশন কি হলো? কর্নিয়া অবধি তো চলে এলো, তারপরে এটা অ্যাকুয়াস হিউমারে যাবে, অ্যাকুয়াস হিউমার থেকে ইন্ট্রাকুলার স্ট্রাকচার, তারপরে ট্র্যাবিকুলার মেসোয়ার, and then it's go to the systemic circulation. এরপর যেটা তোদের বলছিলাম যে কিভাবে একটা টপিক্যাল ড্রাগে কতটা থাকে। টপিক্যাল ড্রাগে একটা ড্রপে থাকে 50 মাইক্রোলিটার, কিন্তু আমাদের কনজাংটিভার স্যাক, এই যে এই স্যাকটা আমি যেটা একটু আগে দেখালাম, দ্যাটস ক্যাপাসিটি 7 থেকে 13, তাই 1 ড্রপ ইজ এনাফ। তুই মানে যেটা দিচ্ছিস সেটা অনেক বেশি দিচ্ছিস, এমনি 50 আছে, তুই 2 ড্রপস দিয়ে কোনো মানে ড্রপটা তো নষ্ট হচ্ছে। এমনি অ্যান্টিগ্লকোমা ড্রাগ যারা দেখেছিস বাড়িতে যারা কেনে, এমনি ওইগুলোর দাম হচ্ছে 600-700 একটা ড্রপের দাম, তো এটাকে নষ্ট করার কোনো মানে হয় না। অলওয়েজ 1 ড্রপ, ঠিক আছে। এবার হচ্ছে যে কিভাবে কাজ করে, কোথায় কোথায় ড্রাগ ডেলিভারি সিস্টেম। যে কোশ্চেন আস্ক যে একটা মক্সিফ্লক্সাসিন দেবে, দি বলবে মক্সিফ্লক্সাসিনের ড্রাগ ডেলিভারি আর কি কি মেথডে হয়। তোরা তো ড্রপটা একটা সবাই জানিস, ড্রপ ছাড়া কেউ কিছু বলতে পারবি, অ্যাড করতে পারবি? আমি বলেছি অনলি মক্সিফ্লক্সাসিন। আর কোনো মেথড জানিস? মক্সিফ্লক্সাসিন আর কোনো মেথডে দেওয়া যায়? ট্যাবলেট কি পাওয়া যায়? মক্সিফ্লক্সাসিন পাওয়া যায় না, তাহলে অয়েন্টমেন্ট পাওয়া যায়, ড্রপ অয়েন্টমেন্ট, জেলও পাওয়া যায়। আর ইন্ট্রাভিট্রিয়াল মক্সিফ্লক্সাসিন হয় না, ইন্ট্রাভিট্রিয়াল জেন্টামাইসিন হয় বা সেপ্টাজিডিম হয়, যেটা এন্ডোপথ্যালমাইটিসে আমরা দিই। আর কিছু? আরেকটা হয় আমরা আফটার ক্যাটারাক্ট সার্জারি, নাওএডেজ উই প্রেফার সাব অ্যান্টিক্যামেলার অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাক্যামেলার অ্যান্টিবায়োটিক, সরি ইন্ট্রাক্যামেলার মানে কি? চোখের অ্যান্টিরিয়র চেম্বারে আমরা একটা মক্সিফ্লক্সাসিন দিচ্ছি। কেন? আফটার ক্যাটারাক্ট সার্জারি, যাতে ইনফেকশন না হয় পেশেন্টের, সেই জন্য, ঠিক আছে। আর সাবকনজাংটিভাতে যদি দিই তখন আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিই সেটা হচ্ছে কি বলে জেন্টামাইসিন, তখন কিন্তু মক্সিফ্লক্সাসিন দিই না আমরা, ঠিক আছে। এবার হচ্ছে ড্রাগ ডেলিভারি। টপিক্যাল হচ্ছে এইগুলো, ড্রপ, অয়েন্টমেন্ট, জেল, সফট কন্টাক্ট লেন্স, ওকে। পেরিঅকুলার হচ্ছে এই চারটে, সাবকনজাংটিভাল, সাবটেনার, পেরিবালবার আর রেট্রোবালবার। তোদের মধ্যে ড্রপ আর অয়েন্টমেন্টটা জানতে হবে। তোরা এবার ভাববি যে টপিক্যালে সফট কন্টাক্ট লেন্স কেন এলো। কিছু কিছু আছে, ধর একটা পেশেন্টের পিবিকে হয়ে গেছে, সিউরোফেকিক বুলাস কেরাটোপ্যাথি, তখন কিন্তু আমরা একটা সফট কন্টাক্ট লেন্স ইউজ করি, ঠিক আছে। সফট কন্টাক্ট লেন্স দিয়ে ড্রাগ পারমিয়েবিলিটিও থাকে, ওকে। তারপর হচ্ছে পেরিঅকুলার। পেরিঅকুলারের কি কি আছে? চারটে টাইপ আছে। একটা হচ্ছে সাবকনজাংটিভাল, সাবটেনার, পেরিবালবার এন্ড রেট্রোবালবার। সাবকনজাংটিভাল আমরা কোথায় কোথায় দিই? একটা আমি জাস্ট বললাম, আফটার ক্যাটারাক্ট সার্জারি উই ক্যান গিভ জেন্টামাইসিন, ডেক্সামিথাসোন, এগুলো। অনেক সময় ক্যাটারাক্ট সার্জারি পরে ইউভিআইটিক মেমব্রেন হয়ে যায়, ঠিক আছে, মানে ইউভিআইটিস হয়ে যাচ্ছে, তখন আমরা সাবকনজাংটিভাল অ্যাট্রোপিন দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে টপিক্যালে ড্রপ, অয়েন্টমেন্ট, জেল আর সফট লেন্স। and then there is a periocular, subconjunctival, subtenon, perivalvar আর retrovalvar। রেট্রো হ্যাঁ সাবটেননের একটা ইউজ হচ্ছে যখন ইউভিআইটিস হয়, তখন আমরা সাবটেনন ট্রান্সলিওনন দিই, ঠিক আছে। তো এটা একটা টেকনিক আছে যেটা আমরা অ্যান্টিরিয়ারলি দিই, বল আইরিস লেন্স ডায়াফ্রামের উপরে দিলে অ্যান্টিরিয়ারলি আর পেছনে দিলে ওটা পোস্টেরিয়ারলি হয়ে যায়, ওকে। এন্ড পেরিভালভার কোথায় ইউজ করি? ক্যাটারাক্টের আগে ব্লক দেওয়ার জন্য, ঠিক আছে। রেট্রোবালভার নাওএডেজ উই নট প্রেফার, রেট্রোবালভারে আইওপি বেড়ে যায়, ঠিক আছে। একটা ইউজ আছে যখন পেশেন্ট খুব সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে, মানে ধর এন্ডোপথ্যালমাইটিস হয়ে গেছে, প্যানোপথ্যালমাইটিস হয়ে গেছে, পেশেন্ট পেনে থাকতে পারছে না বা অন্য কোনো কন্ডিশন হয়েছে, তখন রেট্রোবালভার কিছু ইনজেকশন থাকে যাতে পেইনটা রিলিফ হয়, ঠিক আছে। আরেকটা রেট্রোবালভারের ইউজ আছে অপটিক নিউরাইটিসে, অনেক সময় স্টেরয়েড রেট্রোবালভার দেওয়া যেতে পারে। এবার হচ্ছে ইন্ট্রাঅকুলার, যেটা আমি বলছিলাম, একটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রাক্যামেলার এন্ড দেন ইন্ট্রাভিট্রিয়াল। ইন্ট্রাক্যামেলার, ক্যামেলার মিন্স anterior chamber or posterior chamber, not anterior segment, posterior segment. Intracamera there are two types, one is intracamera AC and PC, anterior segment, anterior chamber, posterior chamber, and intravitreal we give in posterior segment। তাহলে এটা হচ্ছে anterior segment এ দিই আর এটা posterior segment এ দিই।
এবার এটার আবার দুটো পার্ট আছে, অ্যান্টেরিয়র চেম্বার এন্ড পোস্টেরিয়র চেম্বার। একটাই মনে রাখিস, ইন্ট্রাক্যানুলার নরমালি আমরা মক্সিফ্লক্সাসিন দিয়ে থাকি, ঠিক আছে। সিস্টেমিকে হ্যাঁ ওটা ওই সাইড পোর্ট করে ওই ইনজেকশনের থ্রুতেই দেওয়া হয়, ঠিক আছে, লিম্বাস যেখানে। এবার হচ্ছে সিস্টেমিক তিনটে আছে, ওরাল, আইভি, আইএম। তো সিস্টেমিক ইউ হ্যাভ অলরেডি ডিসকাস ইন আদার ক্লাস, তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। টপিক্যালের কেন ভালো, একটা কনভেনিয়েন্ট, ইজি, ঠিক আছে, পেশেন্টের পক্ষে অত কঠিন নয়। এই তিনটে মানে আমি এটা কম্পেয়ার করছি ইন দ্য রিলেশন অফ সাবকনজাংটিভাল, ইন্ট্রাঅকুলার এন্ড ইন্ট্রাভিট্রিয়াল। এটা মোস্ট ইজি। একটা পেশেন্টের ইউভিআইটিস হয়েছে, আমি যদি এখন সাবকনজাংটিভাল সাবটেনেন বলি, তাহলে পেশেন্ট ওটা পেনফুল হবে, পেশেন্টের পক্ষে ঝামেলা, ভর্তি থাকতে হবে, আইপ্যাড দিতে হবে, অনেক বেশি কমপ্লিকেটেড। তো ফার্স্ট উই অলওয়েজ ট্রাই ফর টপিক্যালে কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না বা টপিক্যাল দেওয়া যাচ্ছে না এমন কন্ডিশন, then we prefer the other method, that is intraocular, subconjunctival and intravitreal. ওকে, তো এটার কি কি লিমিটেশন আছে এইগুলো, একটা হচ্ছে কমপ্লায়েন্স, পেশেন্টের লাগাতে অসুবিধা হচ্ছে বা এত পেন যে পেশেন্টকে টপিক্যালে কমছে না, তখন আমাকে সিস্টেমিক বা এই বাকি তিনটের দিকে যেতে হচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ এ কর্নিয়াল অ্যান্ড কনজাংটিভাল টক্সিসিটি। আমি একটু আগেই বললাম যে ড্রাগ অ্যাবজর্ব থ্রু দ্য কর্নিয়া, দেন ইটস গো থ্রু দ্য অ্যাকুয়াস। তো কর্নিয়ার কনজাংটিভাতেই যদি কোনো টক্সিসিটি হয়, তো ড্রাগ তো অ্যাবজর্পশনই হবে না, তো আমাকে আলাদা কোনো মেথড অ্যাপ্লাই করতে হবে, ইন্ট্রাক্যামেলার অর বেটার সাবকনজাংটিভাল অর সাবটেনাল। ওকে, অ্যান্ড দেন এই যে টেকনিকটা সাবকনজাংটিভাল, সাবটেনাল, রেট্রোবালবার ইনজেকশন, এগুলো এই মেনলি এই লিমিটেশনগুলোর জন্য আমরা দিই না। কি হতে পারে, যদি বেশি হয়ে যায় রেট্রোবালবার, তাহলে অপটিক নার্ভে ট্রমাও হয়ে যেতে পারে, দিয়ে অপটিক অ্যাট্রফি হয়ে যেতে পারে যদি রেট্রোবালবারটা ঠিকঠাক জায়গায় না দেওয়া হয়। গ্লোব পারফোরেশন হতে পারে, এটা খুব কমন, মানে যারা বিগিনার, ধর ব্লক দিতে গেছে, এবার গ্লোবে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এবার গ্লোবে যদি তুই ডাইরেক্ট লিগনোকেন পুশ করিস, তাহলে অপটিক নার্ভ পুরো গেল, ঠিক আছে, অপটিক অ্যাট্রফি হয়ে গেল। অ্যান্ড ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন কি কি কন্ডিশনে দিই, একটা তো তোরা পড়েছিস, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে অ্যান্টি ভিজিএফ, আরো কিছু কিছু কন্ডিশন আছে, সিএমবি রেটিনাইটিসে দিই, ঠিক আছে। এবার কি কি কন্ডিশন আছে যার জন্য পেনিট্রেশন ড্রাগের ভালো হয়, একটা হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন, যত হায়ার কনসেন্ট্রেশন হবে তত বেটার পারমিবিলিটি। যেমন পাইলোকার্পিন উই হ্যাভ 1 থেকে 4% সব রকমই পাওয়া যায়, তুই অলওয়েজ প্রেফার 3 to 4%। ওকে, ভিসকোসিটির ক্ষেত্রেও তাই, যদি আমরা অ্যাডিশন করি মিথাইল সেলুলোজ অ্যান্ড পলিভিনাইল অ্যালকোহল, তাহলে কিন্তু ড্রাগ পেনিট্রেশন বাড়ে। কেন কন্ট্যাক্ট টাইমটা বাড়ে কর্নিয়ার সাথে, যত কন্ট্যাক্ট টাইম বেশি হবে কর্নিয়ার সাথে, তাহলে তত অ্যাবজর্পশন ভালো হবে। এই জন্য ম্যাক্সিমাম ড্রাগে কিন্তু মিথাইল সেলুলোজ বা পলিভিনাইল অ্যালকোহল অ্যাড করা থাকে, অনেক সময় অ্যাড করা থাকে না। ওই জন্য দেখবি আমরা যখন কোনো অ্যান্টিবায়োটিক দিলাম, তার সাথে একটা সিএমসি দিই, লুব্রিকেন্ট, কেন অ্যাবজর্পশনটা বাড়ানোর জন্য, ড্রাগের এফেক্টটাকে আরো বাড়ানোর জন্য, ঠিক আছে। লিপিড সলিবিলিটি, হায়ার লিপিড সলিবিলিটি মোর পেনিট্রেশন। এখানে আরেকটা বলে রাখি, এপিথিলিয়াম যেটা, সেটা কিন্তু লিপিড যে ড্রাগ সেটাকে বেশি অ্যাবজর্ব করবে, আর যেটা আমাদের স্ট্রোমা সেটা হচ্ছে হাইড্রোফিলিক, ঠিক আছে। তো স্ট্রোমাতে যেটা মানে যেগুলো বেশি মানে লিপিড সলিউবল নয়, সেগুলো স্ট্রোমাতে ভালো কাজ করবে, ঠিক আছে। তো সেইগুলো দেখে আমাদের কিন্তু লিপিড সলিউবল ড্রাগকে প্রেফার করতে হবে, কিন্তু আলটিমেটলি ড্রাগ অ্যাবজর্পশন থ্রু দ্য এপিথিলিয়াম, ঠিক আছে। আর সারফেক্টেন্ট নর্মালি সব ড্রাগেই থাকে, বিশেষ করে তোদের বাড়িতে যাই কোনো ড্রপ লাগায় দেখবি এই প্রিজারভেটিভটা থাকে। সারফেক্টেন্ট মানে এখানে প্রিজারভেটিভ বলছি, প্রিজারভেটিভ থাকলে ড্রাগ পারমিটিভ ফেলে যায়, ঠিক আছে। বেনজাইল কোলিয়াম আর থায়োমার্সাল মোস্ট প্রবাবলি এটা বেশি থাকে। এখন ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো ড্রাগ আনছে, দেখবি ওষুধে লেখা থাকে ব্যাক ফ্রি, বিএকে, তখন যখন ড্রাগটা দেওয়া হবে না, ওখানে দেখবি অনেক ব্র্যান্ড নেমে লেখা থাকে বিএকে ফ্রি। কেন, এই ব্যাকটার জন্য না পেশেন্টের খুব ইরিটেশন হয়, একটা গ্রিটি সেন্সেশন হয়, এই জন্য অনেক কোম্পানি এখন বেনজোকোনিয়ামটাকে প্রেফার করছে না। কিন্তু এটা না দিলে একটাই প্রবলেম হয়, সেই ওষুধের সেলফ লাইফটা অনেক কমে যায়, মানে একবার যদি ওষুধের সিলটা খুললি, ওটা মোটামুটি 3 উইকস 2 উইকস এরকম ম্যাক্সিমাম থাকে না। আমি বলছি বেনজোকোনিয়াম দেওয়া নেই, কিছু কিছু ওই একই, দুটোতেই খুব গ্রিটি সেন্সেশন হয়, ঠিক আছে। তো ব্যাক ফ্রি পাওয়া যায়, কিন্তু ব্যাক ফ্রি গুলো ওটা একটা প্রবলেম, বেশি দিন কন্টিনিউশন করা যায় না। এখন অ্যান্টিগ্লোকোমা মেডিকেশন তো একটা পেশেন্টকে 1 মান্থ 1.5 মান্থ লাগাতে হবে একটা ড্রপ কিনলে, তো সেটা যদি 15 দিনে শেষ হয়ে যায় তাহলে তো প্রবলেম। তো এটা একটা প্রবলেম আছে, কিন্তু অনেক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এখন বেরিয়েছে, ঠিক আছে, সেগুলো খুব কস্টলি হয়, মানে অলমোস্ট 4 টাইমস বেশি প্রাইস, কিন্তু পাওয়া যায়। পিএইচ হচ্ছে নর্মাল টিয়ারের পিএইচে থাকতে হবে, যদি পিএইচ একটু এদিক ওদিক হয় তখনই রিফ্লেক্স টিয়ারিং কেন হবে, গ্রিটি সেন্সেশন এন্ড ফরেন বডি সেন্সেশন হবে, তখন ওটা একটা রিফ্লেক্স টিয়ারিং হবে।
আর মলিকুলার ওয়েট এন্ড সাইজ, বেশি এটা তো তোরা জানিসই, এটা তো মানে কেমিস্ট্রিতে পড়েই আসছিস, মলিকুলার বেশি হলে পাস করবে না, কম হলে পাস করবে, এই কনসেপ্ট, আর কিছু না। আর ড্রাগ টনিসিটি, এখন অ্যালকালয়েড ড্রাগ, ঠিক আছে, এবার মিডিয়াটা তুই ড্রাগটা যদি অ্যাসিডিক দিস তাহলে রিঅ্যাকশন হয়ে ড্রাগটা তো নষ্ট হবে কিছুটা, বুঝতে পেরেছিস? তাহলে আমাকে মিডিয়ামটাও সেরকম রাখতে হবে যাতে নষ্ট, অ্যালকালয়েড মিডিয়ামে অ্যালকালয়েড ড্রাগ ভালো কাজ করবে, কেন ও বেশি পারমিয়াবিলিটিতে থাকবে কর্নিয়াতে। ওকে, যেটা বলছিলাম টপিক্যাল, এটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট আমাদের অপথ্যালমোলজিতে ড্রপ, 1 ড্রপ ইজ 50 মাইক্রোলিটার, এটা একটু মনে রাখিস। হ্যাঁ, কনজাংটিভাল স্যাকের ক্যাপাসিটি অলমোস্ট 10 মনে রাখিস 10, তাহলে এমনি 5 টাইমস বেশি দেওয়া আছে। অলওয়েজ যখনই কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে কোথাও 2 ড্রপস লিখিস না, 1 to 2 ড্রপস, হ্যাঁ, কোনো লজিকই নেই, তোরা নিজেরাই বুঝতে পারছিস। ক্যাপাসিটি 10 মাইক্রোলিটার, আমি যদি 2 ড্রপস দিই তো ওটা ওয়েস্টেজ ছাড়া কিচ্ছু হবে না, এখানে দেবো ওরা বাইরে পড়ে যাবে। ওই জন্য অলওয়েজ গিভ 1 ড্রপ, যে কোনো, অনেক পেশেন্ট জিজ্ঞেস করবে ডাক্তারবাবু ক ড্রপ, সব সময় 1 ড্রপ, আর যত ড্রপ আছে 1 ড্রপ। টাইম হয়তো ডিউরেশন আলাদা হতে পারে, কোনোটা 4 টাইমস, কোনোটা 6 টাইমস, কোনোটা 8 টাইমস, কিন্তু ড্রপ অলওয়েজ 1, ঠিক আছে? তো ইভেন 1 ড্রপ ইজ মোর দেন এনাফ। কিভাবে ড্রপ দেবে এটা এটকমে জিজ্ঞেস করে থিওরিতে, কিংবা তোদের এটা দেখাতে চলতে পারে, ঠিকঠাক দেখাতে হবে। এইভাবে ড্রপ, আরেকবার দেখাচ্ছি, এইভাবে চোখটাকে নিতে হবে, যে লোয়ার ফর্নিক্সটা ক্রিয়েট হচ্ছে, লোয়ার ফর্নিক্সে ড্রপ ইনস্টলেশন করতে হবে এবং এইখানটা চেপে রাখতে হবে। হোয়াই এখানটা চেপে রাখতে হবে? নাহলে ন্যাজোলাক্রিমাল ড্রাগ দিয়ে অনেকটা ড্রাগ নষ্ট হয়ে যাবে এবং বিটার টেস্ট হবে, পেশেন্ট বুঝতে পারবে চলে যাচ্ছে, তাহলে অ্যাবজর্পশনটা, টিস্যু অ্যাবজর্পশনটা কম হবে কর্নিয়া, ঠিক আছে? এখানে দেখ লেখা আছে ওয়েট 5 থেকে 10 মিনিটস বিটুইন ড্রপস। হ্যাঁ, এবার পেশেন্টকে ধর 2-3টে ড্রপ দিয়েছি আমরা, তো 2টো ড্রপের মধ্যে অলওয়েজ 5 থেকে 10 ড্রপ 10 মিনিটস গ্যাপ থাকবে। এগুলো পেশেন্ট খুব কমনলি জিজ্ঞেস করবে তোকে, যে কতক্ষণ পরে দেবো। আচ্ছা, কিছু লাস্ট 2 বা 3 ইয়ার্স আগে, তখন এমস এর এক্সাম হতো, তখন একটা এমস এর কোশ্চেন এসেছিল যে একটা পেশেন্টের ড্রপ অয়েন্টমেন্ট দুটোই দেওয়া আছে, কোনটা আমি কখন দেব, বা 1 মিনিট কখন দেব, আর কোনটা আগে পরে দেবো, অয়েন্টমেন্টটা আগে দেবো না ড্রপটা দেবো, কি লজিক? এটা বইয়ে কোথাও লেখা নেই, এটা প্র্যাকটিক্যাল নলেজ। অলওয়েজ ড্রপটা আগে দেবো, কেন? অয়েন্টমেন্টটা যদি আগে দিই, অয়েন্টমেন্টে একটা হেজিনেস থাকবে, তো পেশেন্টের প্রবলেম হবে। আর অয়েন্টমেন্টটা কি, অয়েন্টমেন্টের ভিসকোসিটি বেশি, একটু আগে আমি কি বললাম, যে ড্রাগে যত ভিসকোসিটি হবে তত ভালো অ্যাবজর্পশন হচ্ছে, ওই জন্য আমরা নাইট টাইমে বলি, নাইট টাইমে পেশেন্ট ওটা মলম মানে অয়েন্টমেন্টটা লাগিয়ে ঘুমোবে, ওর অ্যাবজর্পশন ভালো হবে। আরেকটা হচ্ছে যেগুলো সারফেস ডিজিজ, লিডের ডিজিজ, সেইগুলোতে দেখবি আমরা অয়েন্টমেন্ট বেশি প্রেফার করি, যেমন স্টাই, চ্যালাজিয়ান, আরো এটসেট্রা যে ডিজিজগুলো আছে। ওকে, এই যে অয়েন্টমেন্টে কন্ট্যাক্ট টাইমটা বেশি, ওই জন্য অয়েন্টমেন্টটা আমরা, হ্যাঁ, অয়েন্টমেন্ট কতটা দিই এটাও একটা মানে জিজ্ঞেস করে ভাইবাতে, কতটা দেবো, এই পুরো যতটা স্যাক আছে পুরোটা দিয়ে দেবো? একটা তো লিমিট আছে, এটার একটা টার্ম আছে, একটা রাইস ব্রেনের যা সাইজ, মানে একটা চালের দানার যা সাইজ হয়, ওইটুকুই অয়েন্টমেন্ট ইজ মোর দেন এনাফ। এমন নয় যে অয়েন্টমেন্ট মানে কাজল পড়ছি, ঠিক আছে, একদম এখান থেকে এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, তো এটা ডিসঅ্যাডভান্টেজ অফ ব্লাডিং ভিশন, বেশি লাগালে পেশেন্টের মানে ভীষণ জ্বালা করবে, ঠিক আছে? দি ড্রাগ হ্যাজ টু বি হায়ার লিপিড সলিউবল উইথ সাম ওয়াটার সলিউবিলিটি। ম্যাক্সিমাম ড্রাগ মানে যেগুলো অয়েন্টমেন্ট বা ড্রপে বা জেলে আমরা দিচ্ছি, তো সেগুলো সবগুলোই হায়ার লিপিড সলিউবল হতেই হবে, কেন না হলে এপিথেলিয়াম দিয়ে ক্রসই করতে পারবে না। এক্সেপ্ট কিছু ড্রাগ আছে যেগুলো আমরা অন্য মেথডে মলিকুলারটাকে চেঞ্জ করে করি, যেমন কর্টিকোস্টেরয়েড বা যেগুলো, সেগুলো কিন্তু মানে লিপিড সলিউবিলিটি একটু কম, ঠিক আছে? আরেকটা হচ্ছে পেরিঅকুলার, একটু আগে বলছিলাম পেরিঅকুলার ইনজেকশন কোথায় দিই, এটা টেকনিকটাকে একদম ওপরের দিকে দিতে হয়, মানে পেশেন্টকে বলতে হয় একটু নিচের দিকে তাকিয়ে, দুভাবে দেওয়া যায়, একদম যে সাবটেনান জায়গাটাতে দিতে হবে, ঠিক আছে? তো সাবটেনানে দিলে মানে একটা ধর পেশেন্টের খুব সিভিয়ার ইউভিআইটিস হয়েছে, ড্রপে কমছে না, অ্যাট্রোপিন দিয়েছি কিছু, তখন আমরা প্রেফার করি হচ্ছে সাবকনজাংটিভাল, পেরিবা, সাবটেনান, এগুলো, ঠিক আছে? এটা গুড ফর ড্রাগ উইথ লো লিপিড সলিউবিলিটি। এখানে লিপিড সলিউবিলিটি দরকার নেই, কারণ এটা তো কর্নিয়া দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে না, এটা তো ডাইরেক্ট সিস্টেমিক হচ্ছে, কারণ আমি সাবটেনান দিচ্ছি, ওখানে ব্লাড ভেসেল আছে, তো এখানে আমার কিন্তু লো লিপিড সলিউবিলিটিও চলে যাবে। মানে এখানে এমন ড্রাগ দিতে পারি, পেনিসিলিন, পেনিসিলিনের ড্রপ দেখবি পাওয়া যায় না, এখানে পেনিসিলিন ড্রপ দিয়ে কর্নিয়া দিয়ে অ্যাবজর্বই করতে পারবে না, ওই জন্য আমরা সবসময় এই যদি পেনিসিলিন জাতীয় কোনো ড্রপ দিতে হয় সেটাকে আমরা দিতে পারি, কিন্তু তাহলে সাবটেনার মেথডে দেবো, বা কর্টিকোস্টেরয়েড যেটা একটু আগে বলছিলাম, স্টেরয়েড কিন্তু আমরা অনেক সময় ইনজেকশনে পেরিঅকুলার মেথডে, না ওই প্যারাকেন দিলেই হয়, প্রোপ্রাকেন দিলেই হয়, ঠিক আছে, মানে টপিক্যাল অ্যানাস্থেসিয়া করলেই হয়, ঠিক আছে?
এরপর হচ্ছে কি কি মেথড আছে পেরিওকুলার, এই চারটে আমি একটু আগে ইন্ডিকেশন আই হ্যাভ অলরেডি ডেসক্রাইব, তাও আরেকবার বলছি। সাবটেনন মানে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র হচ্ছে অ্যান্টেরিয়র টু দ্য লেন্স এন্ড পোস্টেরিয়র হচ্ছে পোস্টেরিয়র টু দ্য আইরিস লেন্স ডায়াফ্রাম। রেট্রোবারবার অপটিক নিউরাইটিস প্যাপিলাইটিস দিস কন্ডিশনে আগে দেওয়া হতো, বাট নাওএডেজ অপটিক নিউরাইটিসে এখন কি দেওয়া হয় রে? অপটিক নিউরাইটিস যদি পেশেন্ট আসে তাহলে এখন কি মেথড কি ট্রিটমেন্ট করা হয়? এখনো স্টেরয়েডই দেওয়া হয়, কিন্তু আইভিএমপি মানে ইন্ট্রাভেনাস মিথাইল পেডনিসেলিন। এখন কিন্তু আর কেউ রেট্রোবারবার স্টেরয়েড দেয় না, ঠিক আছে? ওরাল স্টেরয়েড কিন্তু কেউ বলিস না অপটিক নিউরাইটিসে, ঠিক আছে? একদমই না। সিস্টেমিকই দিতে হবে, 3 দিন দিতে হবে, একদম পরিষ্কার এটাই বলতে হবে, ঠিক আছে? 1 গ্রাম করে 200 থেকে 300 ml এনএসএ ডিজলভ করে ওটা লং টার্মে চালাতে হবে। দেন যে থেরাপিউটিক অ্যাপ্লিকেশন অফ ড্রাগস ইন অপথলমাই, কি কিভাবে দিতে পারি এইগুলো সব তো জানিসই, অ্যান্টিব্যাকটেরিয়াল, ভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, মাইডিয়েটিক্স, অ্যান্টি গ্লকোমা, অ্যান্টি ইনফ্লেমেটরি। এর মধ্যে কোনগুলো বেশি জানতেই হবে আমাদের। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল তো একটা দুটোই আছে, ওকে, অ্যান্টিফাঙ্গাল আর মাইডিয়েটিক্স এগুলো। অ্যান্টি গ্লকোমা ইউ হ্যাভ অলরেডি, এটা থিওরিতে তোকে পড়তেই হবে। এই লাস্টে 3-4টে অতটা লাগবে না তোদের, ঠিক আছে? এবার হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এরিথ্রোমাইসিন, গ্যাটিফ্লক্সাসিন, এগুলো এবার তোদের জিজ্ঞেস করবে, একটা করে ড্রপ থাকবে। সাধারণত যেটা ড্রাগ টেবিলের কথা বলছি আমি, থিওরিটিতে যাচ্ছি না। ড্রাগ টেবিলে তোদের এর মধ্যে থাকতে পারে একমাত্র সিপ্রোফ্লক্সাসিন, এর বাইরে কিছু থাকবে না। সিপ্রোফ্লক্সাসিনের কি কি ইউজ আর মক্সিফ্লক্সাসিনের কি কি ইউজ অলমোস্ট সেম, ঠিক আছে? কিন্তু সিপ্রোফ্লক্সাসিন নাও এ ডেজ উই নট প্রেফার, একটাই কারণ সিপ্রোফ্লক্সাসিনে পেশেন্টের খুব ফরেন বডি সেন্সেশন হয়, খুব ইরিটেশন হয়, জ্বালা করে, ঠিক আছে? কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, সিপ্রোফ্লক্সাসিন মানে অনেকটাই কম দাম। মানে ধরে নে একটা মক্সিফ্লক্সাসিনের যদি একটা ড্রাগ আমরা নিতে যাই মার্কেটে অন্তত 120 এরকম, আর সেখানে সিপ্রোফ্লক্সাসিন তুই লেস দেন 20 রুপিসে পেয়ে যাবি, মানে এতটা ডিফারেন্স। তো সেই জন্যে এখনও এটা ইউজ হয়, প্রি অপারেটিভলি বেশি ইউজ হয়, কেন প্রি অপারেটিভ মোটামুটি অ্যান্টিবায়োটিক দিলেও পেশেন্টের হয়ে যায়। যে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে মক্সিফ্লক্সাসিন, এইটার এত পার্সেন্টেজ একটাও জানতাম না, শুধু মক্সিফ্লক্সাসিনের পার্সেন্টেজ ইউ হ্যাভ টু রিমেম্বার, সেটা হচ্ছে 0.5%। মক্সিফ্লক্সাসিন কোন গ্রুপের ড্রাগ এটা জানিস? ফ্লুওকুইনোন। মক্সিফ্লক্সাসিন হচ্ছে ফ্লুওকুইনোন, আর টোব্রামাইসিন, হ্যাঁ। তাহলে এটা বেসিক্যালি যদি ফ্লুওকুইনোন হয় তাহলে এটা গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো সেটাতে আমরা মোর প্রেফার করব। আবার টেট্রাসাইক্লিন যদি থাকে, টেট্রাসাইক্লিন এখানে নেই, টেট্রাসাইক্লিন ইজ ইউজড ইন বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। আর যেটা টোব্রামাইসিন, টোব্রামাইসিন 0.3% আমরা প্রেফার করি গ্রাম পজিটিভের ক্ষেত্রে মোস্ট কমনলি। আরেকটা ইন্ডিকেশন আছে, যদি লেস দেন 1 ইয়ার কোনো বাচ্চার ইনফেকশন হয়, নর্মালি আমরা মক্সিফ্লক্সাসিন দিই না, কেন মক্সিফ্লক্সাসিনে কিছু কিছু ইনসিডেন্ট দেখা গেছে যে বাচ্চাদের সিজার হতে পারে, খুব রেয়ার কিন্তু কম, তো আমরা এটাকে প্রেফার করি না লেস দেন 1 ইয়ারে। টোব্রামাইসিনই নর্মালি আমরা দিয়ে থাকি, ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ, ঠিক আছে? পেনিসিলিন গ্রুপ, মানে গ্রুপটা বলছি আমি, সেফালোস্পোরিন, টেট্রাসাইক্লিন, কোরামফেনিকাল, ফ্লুওকুইনোন, ভ্যাঙ্কোমাইসিন, এগুলো টপিক্যাল অ্যান্ড বোথ সিস্টেমিক। আচ্ছা, সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের একটা ইউজ বলতে পারবি যেখানে দিতেই হবে কোন কন্ডিশনে? আইতে, হ্যাঁ, এন্ডোপথ্যালমাইটিস, হ্যাঁ এন্ডোপথ্যালমাইটিসে উই মোর প্রেফার ইন্ট্রাভিট্রিয়াল। আমি বলছি সিস্টেমিক কোনো অ্যান্টিবায়োটিক মানে ওরালে হবে না, আমি বলেই দিচ্ছি। ওরাল হয়তো একটা দিতে পারিস, মানে ওটা কোনো লাভ হবে না সেরকম, একদম। অরবাইটাল সেলুলাইটিস বা প্রিসেপ্টাল সেলুলাইটিসে উই অলওয়েজ প্রেফার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দিতেই হবে তোকে, ওখানে কিন্তু কোনো অপশনই নেই যে আমি ড্রপ দিয়ে বা অয়েন্টমেন্ট দিয়ে বা অন্য কিছু দিয়ে ট্রাই করব। অরবাইটাল সেলুলাইটিস একটা খুব ইম্পর্টেন্ট শর্ট নোট, একটা ভীষণ এমার্জেন্সি কন্ডিশন বাচ্চাদের, প্রিসেপ্টালটা লেস এমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক আমরা টপিক্যালি দিতে পারি, ওরালি, ইন্ট্রাভেনাস। এই যে ইন্ট্রাভেনাসে দেখ লেখাই আছে ট্রিটমেন্ট ফর অরবাইটাল সেলুলাইটিস। হোয়াট ইনজেকশন গিভেন? ভ্যাঙ্কোমাইসিন, নর্মালি ভ্যাঙ্কোমাইসিনই দেওয়া হয়, কেন এটা এমআরএস এর ক্ষেত্রে তোরা পড়েইছিস অলরেডি। আরেকটা দিতে পারি, এটা স্পেলিংটা মিস্টেক আছে, হ্যাঁ, ইন্ট্রাভিট্রিয়াল হবে, REAL। এটা এন্ডোপথ্যালমাইটিসের ক্ষেত্রে উই হ্যাভ টু প্রেফার ইন্ট্রাভিট্রিয়াল। অ্যান্ড আর কি কি দিতে পারি? এগুলো সবই দিতে পারি, কিন্তু এগুলো ম্যাক্সিমাম ক্লামাইডিয়া, ট্র্যাকোমা, এগুলোতে মোস্টলি আমরা প্রেফার করে থাকি। অ্যামাইনোগ্লাইকোসাইড যেটা বলছিলাম গ্রাম নেগেটিভেও দিতে পারি,
আরেকটা হচ্ছে টেট্রাসাইক্লিন। এইটা মনে রাখিস, একমাত্র যেটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, কিছু ফাঙ্গাই এবং ক্লামাইডিয়া, প্রত্যেকটাতেই কিছু রোল আছে। অলদো দ্য টেট্রাসাইক্লিন অতটা অ্যাভেলেবেল নেই মার্কেটে, ঠিক আছে, পাওয়াই যায় না, ঠিক আছে। আর ফ্লুরোকুইনোন, এটাও একটা ব্রড স্পেকট্রাম হিসেবেই করে। অন্তত তোরা মক্সিফ্লক্সাসিনের পার্সেন্টেজটা মনে রাখিস 0.5%। এরপর হচ্ছে ট্র্যাকোমা, কোথায় কোথায় ইউজ হয় অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিনটা একমাত্র যদি বলে টেট্রাসাইক্লিন কোথায় ইউজ করতে হবে, ট্র্যাকোমাই বলিস। অলদো ট্র্যাকোমা ইজ নাও অবসোলেট বা পাওয়া যায় না, ইরাডিকেটই হয়ে গেছে, ঠিক আছে, ট্র্যাকোমা কেউ দেখতে পায় না এক্সামিনার যদি জিজ্ঞেস করে। বাকিগুলো তোরা জানিস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হয় অ্যান্টিবায়োটিক প্রেফার করি অল ফর্টিফাইড কোনো ড্রপ ইউজ করি। এখানে ফর্টিফাইড কেন করছে, নর্মালি যেটা বলছিলাম সেফারোস্পোরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, এগুলো টিস্যু অ্যাবজর্পশন কম হয়, যেগুলো হলো লিপিড সলিবিলিটি থাকে না, তখন আমরা একটা সিএমসির সাথে মিক্স করে ফর্টিফাইড মানে বানিয়ে দেওয়া হয়। কিভাবে বানানো হয়, একটা ড্রাগ নেওয়া হয়, ড্রাগ থেকে যে কনসেন্ট্রেশনে মেপে সেখানে সিএমসির মধ্যে দিয়ে পেশেন্টকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে ফর্টিফাইডে একটা টেম্পারেচারে মেনটেন করতে হয়, ধর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা ফ্রিজে রাখতে হয় মোটামুটি 48 ঘন্টার মতো, ঠিক আছে। তারপর হচ্ছে কোথায় কোথায় ড্যাক্রোসিস্টাইটিস, ওরা জানিস এগুলো, হট স্টাই, কনজাংটিভাইটিস, এগুলোতে আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিভাইরালের অ্যাসাইক্লোভিরের ডোজ তোকে জানতে, এটা ওরাল বলছি, ওরাল ডোজ জানতেই হবে 800, আর এটা হচ্ছে 1000। 500 পাওয়া যায় কিন্তু এটা অন্য কন্ডিশনে দিই, নর্মালি আমরা 800 5 টাইমস, আর এটা 100 3 টাইমসে দিই। কোন কন্ডিশনে অ্যাসাইক্লোভির দিচ্ছি, হারপিস জস্টারে, হারপিস সিমপ্লিক্সে, এটাও হারপিস জস্টার, হারপিস সিমপ্লিক্স। তো এটার কি অ্যাডভান্টেজ, এটা 3 টাইমসে ডে দিলেই হয়ে যাচ্ছে, এখানে 5 টাইমস দিতে হচ্ছে, পেশেন্ট কমপ্লায়েন্স অনেক ভালো ভ্যালসাইক্লোভিলে। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ভ্যালসাইক্লোভিলে তোর মানে পেশেন্টের সাইড এফেক্ট অনেক কম হয়, যে কোনো অ্যান্টিভাইরাল খেলে না একটা উইকনেস আসতে থাকে, সেইগুলো কিন্তু ভ্যালসাইক্লোভিরে অনেক কম। এবার তোরা বলবি তাহলে 500টা কি জন্য ইউজ হয় আর 200টা, নর্মালি এই 800 বা 1000টা না জস্টারের জন্য, ঠিক আছে, জস্টারের ট্রিটমেন্টে হচ্ছে 800 আর 1000, কিন্তু হারপিস সিমপ্লিক্সে দেখবি কোথাও কিন্তু আমরা ওরাল দিচ্ছি না। হারপিস সিমপ্লিক্স যখন তোরা বইয়ে পড়বি দেখবি কোথাও দিচ্ছে না, কখন দিচ্ছে, হারপিস সিমপ্লিক্স থেকে যখন কোনো কমপ্লিকেশন হচ্ছে, কেরাটো ইউভিআইটিস হচ্ছে, কেরাটো মানে কর্নিয়া, ইউভিআইটিস, ঠিক আছে, দেখ কর্নিয়ার ইউভিয়া যখন একসঙ্গে ইনভলভ হচ্ছে, দেন উই প্রেফার ওরাল অ্যাসাইক্লোভির, ওরাল ভ্যালসাইক্লোভির। তাছাড়া কিন্তু নর্মালি হারপিস সিমপ্লিক্স যদি কোশ্চেন আসে তোরা না লিখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু হারপিস জস্টার যদি আসে তাহলে ওরাল দিতেই হবে, ওখানে কোনো কন্ডিশন নেই যে ওরাল দিবি না, ঠিক আছে। এইগুলোই তোদের জানতে হবে। আরেকটা হচ্ছে অ্যাসাইক্লোভিরের ডোজটা 3%, এটা মনে রাখতে হবে, 5 টাইমস এ ডে, অলমোস্ট 2 উইকস, ঠিক আছে। আর এইগুলোর মধ্যে শুধু নামগুলো জানলে হবে আর কি ইন্ডিকেশন আছে। এটা হচ্ছে ডেনড্রাইটিক আলসার, এটা অস্কিতে অলরেডি হ্যাভ ডিসকাস। এটাকে বলে সিএমবি রেটিনাইটিস। সিএমবি রেটিনাইটিসটার আরেকটা নাম আছে পিজা ইন পাই অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, পিজার মতো লাগে দেখতে, এটা দেখে পিজা পিজা লাগছে না, অনেকটা চিজ আছে ওই রকম, ওই জন্য এটা নাম দেওয়া হয়েছে পিজা ইন পাই অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা ইউজ করি, এখানে কিন্তু আমাদের ওরালও ইউজ করতে হয়। আর অ্যাম্ফোটেরিসিন, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গালের মধ্যে মোস্ট কমনলি ইউজ হচ্ছে ন্যাটামাইসিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোরা যত অ্যান্টিফাঙ্গাল পড়বি দেখবি, সে কনজাংটিভাইটিস হোক, আলসার হোক, সব জায়গাতে আমরা যদি ফাঙ্গাল সাসপেক্ট করছি ন্যাটামাইসিন সবচেয়ে বেস্ট। আর তার ছাড়া আরেকটা যেটা বেস্ট হচ্ছে সেটা হচ্ছে ফর্টিফাইড ভোরিকোনাজল, এগুলো দিতে পারি। বাকিগুলো কিছু কিছু কন্ডিশন আছে, যেমন ধর ইস্ট লাইক কিছু হয়েছে, তখন আমরা নিস্ট্যাটিন বা এগুলো প্রেফার করতে পারি, ঠিক আছে। অ্যান্টিফাঙ্গালের কি কি, মানে ধর এখন তুই নেটামাইসিন বললি, তোর ড্রাগ টেবিলে নেটামাইসিন আছে, তখন অবভিয়াসলি তোকে জিজ্ঞেস করবে এর ফার্মাকোডাইনামিক্স কি বা মেকানিজম অফ অ্যাকশন কি, জাস্ট এটুকু বললে হবে ড্যামেজ সেল মেমব্রেন অফ সাসপেক্টাইল ফাঙ্গাস। তোদের ডিটেলস বলতে পারলে ইটস গুড, যদি না বলতে পারিস এটা বললেই হবে, ঠিক আছে। ইমিডাজলের মধ্যে তোদের জিজ্ঞেস করবে না কেন কিটোকোনাজল ড্রপ পাওয়া যায় না, এইটা জিজ্ঞেস করতে পারতে ফ্লুসিটোসিন, এটা ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে, ঠিক আছে। মিড্রিয়াটিক্সের মধ্যে জাস্ট জানতে হবে কে কতদিন কাজ করে এবং কোনটা আমরা প্রেফার করব। আমরা নর্মালি কিন্তু শর্ট অ্যাক্টিং বা হোমাট্রপিন ইউজ করে থাকি। শর্ট অ্যাক্টিং মানে ট্রপিকামাইড, সাইক্লোপেন্টারেট, এগুলো, আর নইলে হোমাট্রপিন। অ্যাট্রোপিন কখনোই আমরা প্রেফার করি না, হয় কেন, অ্যাট্রোপিনের 2 উইক পেশেন্টের ডায়ালেট থাকবে, ওকে। ইন্ডিকেশন কি,
যেখানে যেখানে দেখবি ইউভিআই ইনভলভ হচ্ছে, আলসার থেকে হতে পারে, ইউভিআইটিস থেকে হতে পারে, সাইক্লোপ্যাথিক আলাদা রিজন, এই ক্ষেত্রেই আমরা নর্মালি দিয়ে থাকি, ঠিক আছে। এরপর হচ্ছে এটার কি কি কনসেন্ট্রেশন, কি কি ইন্ডিকেশন আর কি সাইড এফেক্ট। সাইড এফেক্ট সবারই এক, ওটা বাদ দে। এবার যেটা পড়তে হবে যে দেখ একমাত্র এই অ্যাট্রোপিনটা আর হোমাট্রোপিন এই দুটো জানলেই তোদের হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কন্ডিশন যেগুলোতে ইন্ডিকেশন আছে সেগুলোতে আমরা অ্যাট্রোপিন বা হোমাট্রোপিনই দিয়ে থাকি, যেমন কর্নিয়াল আলসার, ইউভিআইটিস। আর মিড্রিয়াটিক এজেন্ট হিসাবে আমরা ট্রপিকামাইড বা সাইক্লোপেন্টারেট বেশি প্রেফার করি, ঠিক আছে। ওকে, আরেকটা কথা, আরো দুটো ড্রাগ আছে এখানে মেনশন করা নেই, দুটো না তিনটে আছে যেটা তোদের এক্সামে থাকবে। একটা হচ্ছে নেপাফেনেক, যেটা হচ্ছে এনসেটস, ঠিক আছে। ওটার জাস্ট তোরা মেকানিজমে অ্যাকসেন্ট করবি, ওর বেশি আর কোথায় কোথায় ইউজ হয়, ডায়াবেটিস, রেটিনোপ্যাথি, ওইটুকু বললেই হবে। আরেকটা হচ্ছে সিএমসি, কার্বক্সি মিথাইল সেলুলোজ বা লুব্রিকেন্ট, ওটা কোথায় ইউজ হয়, ড্রাই আই, এমজিডি। ড্রাই আই তোদের আলাদা ক্লাস হবে, ওই জন্য এখানে আমি ইনক্লুড করিনি। আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডটা দেখছিলাম ম্যাক্সিমাম তোরা বলতে পারছিলিস না এক্সামে, কেন? কর্টিকোস্টেরয়েডের কোথায় ইউজ হয়, কোথায় ইউজ হয় একটা কর্টিকোস্টেরয়েড আমরা দিই ড্রপ? হ্যাঁ, আলসারে। হ্যাঁ হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড দিতে পারি। আরে খুব কমন, পোস্ট ক্যাটারাক্ট সার্জারিতে অলওয়েজ আমরা কর্টিকোস্টেরয়েড দিই। মোস্ট কমনটা সবসময় আগে বলিস, ঠিক আছে। একটা পেশেন্টের অপারেশন হয়েছে, ওকে স্টেরয়েড আমরা দেবই, সেটা ডেক্সামিথাসন হতে পারে, প্রেড অ্যাসিটেট হতে পারে, দিতেই হবে। কেন? একটা ক্যাটারাক্ট সার্জারি পরে উই এক্সপেক্ট সাম কাইন্ড অফ ইউভিআইটিস। কেন? আমি ফেকো করি বা এসআইসিএস করি, আইরিসে একটু হলে তো টাচ হবে। ইনফ্যাক্ট টাচ যদি নাও হয়, যে আরএল বা আমরা বিএসএস ইউজ করছি সেটার থেকে তো কিছুটা রিয়াকশন হবে, দিয়ে ইউভিআইটিস হবে। ওই জন্য অলওয়েজ আমরা অ্যান্টিবায়োটিক হয়তো 2-3 দিন দিতে পারি, কিন্তু স্টেরয়েড আমরা দেবই 4 টাইমস এ 6 টাইমস এ, ডিপেন্ডস আপন দা ডে ওয়ান কেমন কন্ডিশনে থাকছে, কতটা ইউভিআইটিস আছে সেটা দেখে, ঠিক আছে।